লিউকোমিয়া আমরা আমাদের যে ব্লাডের মধ্যে যে ব্লাড সেল যেগুলো রয়েছে ডাব্লিউবিসি আরবিসি মানে হোয়াইট ব্লাড সেল আর রেড ব্লাড সেল, তো এই হোয়াইট ব্লাড সেল আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়ায়। ডাব্লিউবিসির জন্যই আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতাটা তৈরি হয়। এবার এই ডাব্লিউবিসি একটা নির্দিষ্ট সময় উৎপন্ন হয়, সেটা কিন্তু আবার নির্দিষ্ট সময় কিন্তু আবার নষ্টও হয়ে যায়। লিউকোমিয়া অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে একটি ক্যান্সারের রোগ। তো এর থেকে আপনার বোন মেরু সেটাও কিন্তু আপনার নষ্ট হতে পারে। যে টিস্যু যেটা রয়েছে, ব্লাড ফর্মিং টিস্যু যেটা রয়েছে, যে টিস্যুগুলোর থেকে ব্লাড উৎপন্ন হচ্ছে সেগুলোও কিন্তু আপনার নষ্ট হতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে ক্যান্সার যখন হয়, ক্যান্সারের সেল দ্বিগুণ আকারে বাড়তে থাকে। তো এই যে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি যেটি রয়েছে সেটিও কিন্তু তখন দ্বিগুণ আকারে মানে মাল্টিপ্লাই হতে থাকে, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে 16টা এরকমভাবে কিন্তু বাড়তে থাকে। তো রেপিডলি যখন এটা বাড়তে থাকে তখন কিন্তু এই সারা শরীরে, আমাদের তো রক্ত রয়েছে, তো সারা শরীরে কিন্তু আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়তে পারে। তো লিউকোমিয়া অ্যাকচুয়ালি হচ্ছে ব্লাড ক্যান্সারের আরেকটি নাম, লিউকোমিয়া বলা হয়ে থাকে। সেখানে ডাব্লিউবিসির মাত্রা অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়। ডাব্লিউবিসি যেটা আমি বললাম যে নির্দিষ্ট সময় উৎপন্ন হবে, আবার কিন্তু সেই সেলগুলো কিন্তু নষ্টও হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে সেলগুলো নষ্ট হওয়ার সময় থাকে না, যেহেতু ডাবল আকারে বাড়তে থাকে, তো সেটা কিন্তু রেপিডলি শরীরের মধ্যে আপনার বেড়ে যেতে পারে। বোন মেরোকে আপনার এফেক্ট করতে পারে, আপনার টিস্যুকেও কিন্তু আপনার এফেক্ট করতে পারে। বেসিক্যালি এটি জেনেটিক, কিছুটা আমাদের এনভায়রনমেন্টের জন্য এটা দায়ী। এক্স্যাক্ট কজ সেরকমভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত, কিন্তু সেটা কিছুটা জেনেটিক এবং এনভায়রনমেন্ট কিছুটা দায়ী এই লিউকোমিয়ার জন্য।